রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওই আজকে আমাদের 17 নং জাফরনগর ইউনিয়নের 8 নং ওয়ার্ডে সমত বাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এটা একটি পারিবারিক তুচ্ছ ঘটনাকে নিয়ে আজকে বৃহৎ একটা ঘটনায় রূপ দিয়েছে। তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি। আসলে এটা একটা সম্পূর্ণ পারিবারিক, তারা হাজবেন্ড ওয়াইফের বনিবনা হচ্ছিল না আজকে দীর্ঘদিন ধরে তারা সংসারে বনিবনা হচ্ছিল না, সেই জন্য তাদের মধ্যে মতবিরোধ। তারা স্বামী প্রবাসী ছিল এবং স্বামীর আরো 3 ভাই প্রবাসী ছিল। তারা সবাই একসাথে এসে আজকে অতর্কিতভাবে রেজাউল করিম যিনি ওনার স্ত্রীর উপর আক্রমণ করে, ওনার স্ত্রী এবং সন্তানদের উপর আক্রমণ করতে গিয়ে পার্শ্ববর্তী বাচ্চু আর শাহাবুদ্দিন এসে যখন বারণ করে, কেন তোরা এত ধারালো অস্ত্র দিয়ে ছেলে মেয়েকে কোপাচ্ছিস, এখানে কি মগর মুল্লুক নাকি, এইরকম কোনো কিছু বলছে। এরা বলছে, আমি শুনছি আর কি, এটা বলতেছি। এইরকম কথা বলাতেই তাদেরকে বাচ্চু এবং শাহাবুদ্দিনকে আবার কোপ দিছে। এরা কোপ দেওয়ার পরে আশেপাশের লোকজন এসে যখন এইগুলা জড়তা বেজে গেছে, তখন আরো 4-5 জন আহত হয়েছে। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, বোরহানুদ্দিন, ওনার অবস্থা এখন গুরুতর আশঙ্কাজনক। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করছি। উনি এখন চট্টগ্রাম মেডিকেলে আছে। ওনার স্ত্রীও চিকিৎসা নিয়ে, এখন প্রাথমিক চিকিৎসা নিয়ে, মাথায় কোপ খেয়েছিল, মাথার কোপের যে ট্রিটমেন্ট নিয়ে এখন এসেছে, এখানে আছে। আর 4 জন এখন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে। আর কিছু কম করিব না। ও আচ্ছা, আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের দেশে এখন আমি বলবো ক্লান্তি লগ্ন যাচ্ছে। এই সময়ে আমাদের অ্যাসিলেন্ট মহোদয়, ইএনও মহোদয়, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওনারা এসে দীর্ঘক্ষণ সুরতে হালটা করে লাশগুলা ময়না তদন্তের জন্য গাড়িতে করে নিয়ে গেছে এবং করিম এবং আরেকজনকে, করিম এবং রাসেলের ওয়াইফ ঘরের ভিতর ছিল। তাদেরকে আমরা উদ্ধার করে তাদেরকে আমরা ঘর থেকে এখন চিকিৎসার জন্য হসপিটালের জন্য পাঠিয়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ।